হ্যালো বন্ধুরা, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে রুমের কালার। ঘরেতে কালার করার সময় আগে আগে আমরা এত কিছু মানতাম না, সেটা দেখেছো তোমরা সবাই। কারণ আমরা যখন ছোট ছিলাম তখন ঘরে বিভিন্ন রকম কালার থাকতোই, কিন্তু এত মানতো না কেউই। কিন্তু এখন আমি দেখছি জ্যোতিষীর যে সমস্ত নিয়ম কানুন বা বাস্তুতত্ত্বের যে সমস্ত নিয়ম কানুন, ওগুলো যদি আমরা মেনে চলি তাহলে কিন্তু অনেক কিছু বিপদ আপদ আমরা এড়িয়ে চলতে পারি। আর সেই বিপদ আপদগুলো এড়িয়ে চলার জন্য আমাদের কিছু জিনিস বা নিয়ম মেনে চলা উচিত। সেই জন্য আমি এগুলো মেনে চলছি এবং আমি চাই যে তোমরাও সবাই যারা রং করাচ্ছ, যাদের বা রং করাতে পারো বা নতুনভাবে করিয়েও নাও, সেটাও বলবো। কারণ যে এই ধরনের রঙগুলো করে নিলে মানে এগুলোতে অনেক প্রভাব বিস্তার করে মানুষের জীবনের উপরে। তাই জন্য দেখো, আমি বহুত ভিডিও দেখেছি, অনেক বড় বড় জ্যোতিষীর ভিডিও দেখার পর অনেক সার্চ করে এই সমাধান করেছি, যেটি আমি তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করছি। তার কারণ একটাই, যে এই ধরনের জিনিসগুলো যদি আমরা মেনে চলি তাহলে আমরা কিন্তু অনেক বেশি জীবনে উন্নতি করতে পারি। কিন্তু এত কালার অনেকের হয়তো পছন্দ নাও থাকতে পারে, তাদের জন্য যেটা আমি দেখলাম, আমি সেগুলোও দেখেছি, সেটাতে বলছে অফ হোয়াইট বা হোয়াইট কালার যে কোনো সময় লাগানো যেতে পারে, এটা কোনো ক্ষতি করে না। তবে এই কালারগুলো মানুষের জীবনে কিন্তু অনেক বেশি বিপদ আপদ কাটিয়ে ভালোভাবে উন্নতির সঙ্গে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তাই কালারগুলোও জীবনে খুব জরুরি। তাই জন্য আমি অনেক ভিডিও দেখে এই কালারগুলো সিলেক্ট করেছি। এটা আমার অগ্নিকোণ রুম, এটা পুরো বাড়িটাই আমি এরকম দেখে দেখেই করব। তো আমি ফার্স্ট এইটাই শেয়ার করছি তোমাদের সবার সঙ্গে। তোমরা জানতে চাইলে কমেন্টসে লিখবে, আমি পুরো বাড়ির কালার কী হওয়া উচিত সেটা জানাবো। আমি এটা দক্ষিণ দিকে আর পূর্ব দিকে সবুজ করেছি, গ্রিন কালার, কারণ এটা খুব মাথা গরমের জায়গা। এটা যেহেতু অগ্নিকোণ, সেহেতু এটার সম্বন্ধেও অনেক রকমের মতভেদ আমি দেখলাম। অনেকেই বলছেন অগ্নিকোণে আগুনের সঙ্গে যেটার মিল আছে এরকম কোনো কালার দেওয়া যেতে পারে, যেমন লাল কালার বা ইয়েলো কালার, এই ধরনের কালার দেওয়া যেতে পারে যেটা আগুনের সঙ্গে। কিন্তু এই লাল ইয়েলো এগুলো যদি ইউজ করা হয়, আরও অনেক ভিডিওয়ে দেখলাম, তাতে নাকি মানে আগুনটা আরও মারাত্মক আকার ধারণ করবে এবং এই রুমেতে, এই ঘরেতে যারা থাকবেন সেই সব মানুষেরা অত্যন্ত তাদের মধ্যে মানে অশান্তি ঝগড়া বেড়ে যাবে। তো সেইটা একটা ভীষণ মানে ভয়ের ব্যাপার। তাই জন্য আগুনের এই কালারগুলো আমি ইউজ করিনি। তারপরে আবার বলা হচ্ছে যে এদিকে কোনো নীল পর্দা লাগানো যাবে না বা নীলের কোনো রং এখানে লাগানো যাবে না, কারণ নীল রঙটা হচ্ছে জলের একটা প্রতীক। তো এদিকে যেহেতু আগুনের দিক, সেই জন্য এই নীল রঙের কিছু জিনিস কিন্তু লাগাবেন না, কারণ তাহলে আগুনের থেকে আমরা অনেক উন্নতি আমাদের জীবনে আসে, সেই জিনিসটা উত্তাপটা নষ্ট হয়। এটা যেহেতু অগ্নিকোণ, সেহেতু এটার সম্বন্ধেও অনেক রকমের মতভেদ আমি দেখলাম। অনেকেই বলছেন অগ্নিকোণে আগুনের সঙ্গে যেটার মিল আছে এরকম কোনো কালার দেওয়া যেতে পারে, যেমন লাল কালার বা ইয়েলো কালার, এই ধরনের কালার দেওয়া যেতে পারে যেটা আগুনের সঙ্গে। কিন্তু এই লাল ইয়েলো এগুলো যদি ইউজ করা হয়, আরও অনেক ভিডিওয়ে দেখলাম, তাতে নাকি মানে আগুনটা আরও মারাত্মক আকার ধারণ করবে এবং এই রুমেতে, এই ঘরেতে যারা থাকবেন সেই সব মানুষেরা অত্যন্ত তাদের মধ্যে মানে অশান্তি ঝগড়া বেড়ে যাবে। তো সেইটা একটা ভীষণ মানে ভয়ের ব্যাপার। তাই জন্য আগুনের এই কালারগুলো আমি ইউজ করিনি। তারপরে আবার বলা হচ্ছে যে এদিকে কোনো নীল পর্দা লাগানো যাবে না বা নীলের কোনো রং এখানে লাগানো যাবে না, কারণ নীল রঙটা হচ্ছে জলের একটা প্রতীক। তো এদিকে যেহেতু আগুনের দিক, সেই জন্য এই নীল রঙের কিছু জিনিস কিন্তু লাগাবেন না, কারণ তাহলে আগুনের থেকে আমরা অনেক উন্নতি আমাদের জীবনে আসে, সেই জিনিসটা উত্তাপটা নষ্ট হয়। আমি যেটা সার্চ করে দেখলাম, এই অগ্নিকোণেতে কিন্তু আগুনের কালার অনেকেই বলছেন, বড় বড় মানে ভালো যারা এইসব নিয়ে গবেষণা করেন, আমি ভিডিওগুলো দেখেছি, আগুনের লাল রঙটা দিতে বলছেন, কেউ বলছেন যে এটাতে আগুনের কালার দিতে। কিন্তু আবার আরও আমি কতগুলো ভিডিও দেখলাম যাতে আগুনের সঙ্গে আগুনের কালার দিলে মারাত্মক অবস্থা হয়ে যাবে। ওই রুমগুলো যারা থাকবেন তাদের মানে মাথা অত্যন্ত গরম হয়ে যাবে এবং মানে সাংঘাতিক সেখানে একটা দ্বন্দ্ব শুরু হয়ে যাবে, কথায় কথায় বিরোধ সৃষ্টি হয়ে যাবে, কারণ মাথা প্রচণ্ড আগুনের মতো গরম হয়ে যাবে। তো এই বিষয়গুলোই আবার ঠান্ডা করার জন্য মানে নীল পর্দা বা নীল রঙের কিছু সেটাও ব্যবহার করা যাবে না, কারণ নীলটা হচ্ছে জলের প্রতীক। আর এখানে যখন আগুনের দিক, সেখানে যদি আমরা জলকে ওখানে রাখি তাহলে কিন্তু আগুনের
যে ইয়েটার থেকে আমাদের যে উন্নতিগুলোর যে ইয়েগুলো আছে সেইগুলো কিন্তু তখন নষ্ট হয়ে যাবে। সেজন্য ওখানে নীল রঙের কোনো কালার রাখা যাবে না। আর আসি পশ্চিম দিকে আমি হলুদ রং দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। কারণ পশ্চিম দিকে আমি যেটা দেখলাম এটা হচ্ছে আমাদের ভূতত্ত্ব। তো ভূতত্ত্বের দিকে ওরা যেটা বলছে এখানে মানে এইরকম ধরনের কোনো কালার, যেটা হলুদ রঙের কালার দিলে সেটা খুব ভালো হবে। কিন্তু এই দেওয়ালে কখনোই সবুজ কালার করা যাবে না। এটা কিন্তু আপনাদের খুব মাথায় রাখতে হবে। সবুজ কালার করলে, সবুজ হচ্ছে গাছের প্রতীক, আর গাছ কিন্তু মাটিগুলোকে ভেদ করে মানে মাটিকে মানে পুরো ইয়ে করে দেয়, মানে ভেঙে দেয়, ফাটিয়ে দেয়, তারপরে গাছের শিকড় বাকড় ভেতরে ঢোকে। অতএব সবুজ রং করলে আপনাদের জীবনেও সেরকমভাবে মানে পুরো সব অশান্তি ঝগড়া সবার সঙ্গে সবার ছাড়াছাড়ি এই সৃষ্টি হবে। এই জন্য এই দিকে সবুজ রং কখনো করবেন না, ভুলেও করবেন না। কিন্তু এই যে এই কালারটা, এই গোল্ডেন কালার, ইয়েলো কালার, এগুলো করলে নাকি বাড়ির বড়দের সঙ্গে ছোটোদের সবার। এবার আমি যে দেওয়ালটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উত্তর দিকের দেওয়াল। আমি এত চিন্তায় পড়ে গেছিলাম, আমি প্রথমে ঠিক করেছিলাম যা হবে হবে। এই দিকে দুটো কালার, যেহেতু পূর্ব দিক আর দক্ষিণ দিকে সবুজ করেছি, আর এদিকে যেহেতু আমি হলুদ কালার করেছি, তো উত্তর দিকটাতে আমি হলুদই করি, তাহলে দেখতেও অতটা খারাপ লাগবে না, দুটো রঙের মধ্যে দেখতে একটা সুন্দরও লাগবে। কিন্তু উত্তর দিকে এই হলুদ কালার দেওয়ার কারণটা যখন জানলাম, তারপরে আমি সেটা হলুদ, পুরো হলুদই ছিল। আমার আগের ভিডিওগুলোয় আমি দেখাবো পরে, যে এদিকে দুটো দেওয়াল হলুদ ছিল, ওদিকে দুটো দেওয়াল সবুজ ছিল। তো উত্তর দিকে যে আমি হলুদ করেছিলাম, কিন্তু আমি যখন আরও সার্চ করতে লাগলাম, আমি যখন আরও ভিডিওগুলো দেখতে থাকলাম, তখন দেখলাম যে উত্তর দিক হচ্ছে জলতত্ত্ব। তো ওই দিকে যদি আমি এরকম আগুনের কালার দিই, তাতে কিন্তু জল শুকিয়ে যাবে পুরো। তাতে যেটা হবে সেটা হলো, আমি ভেবেছিলাম ঘরটা অনেকগুলো কালার দিলে দেখতে খুব বাজে লাগবে, তো যা হবে হবে, উত্তর দিকের কালারটা না হয় হলুদই করে দিয়ে। কিন্তু যখন আমি সার্চ করতে থাকলাম আর দেখতে থাকলাম যে এটা একটা মানে ভয়ানক ব্যাপার হবে, কারণ উত্তর দিক হচ্ছে জলতত্ত্ব, আর সেখানে যদি আমি এই আগুনের কালার দিই, তাহলে নাকি পুরো মানে জলের যে স্রোত, মানে আমাদের জীবনে যে উন্নতিগুলো ওইভাবে আসে সেগুলো নাকি পুরো বন্ধ হয়ে যাবে। কারণ আগুন যখনই ওখানে যাবে, তখনই কিন্তু জলের যে স্রোত সেগুলো কিন্তু শুকিয়ে যাবে। তো সেটা শুকিয়ে গেলে আমাদের জীবনে যে ধারাগুলো আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, সেগুলো তখন আর থাকবে না, বন্ধ হয়ে যাবে। তাতে রোগ জ্বালার সৃষ্টি হবে, মানসিক নানা রকম সমস্যার সৃষ্টি হবে। হ্যাঁ, তো টাকা পয়সা আসার স্রোত বন্ধ হয়ে যাবে। মানে যেহেতু জলতত্ত্বটা শুকিয়ে যাচ্ছে ও আগুনের কালারের জন্য, সেই কারণে তখন ওটা আমি আবার ফের চেঞ্জ করলাম এবং ভাবলাম যে কী দেওয়া যায়। তারপরে যেটা ভাবলাম সেটা হলো, আমি অনেক ভেবেচিন্তে দেখলাম যে চলো, এটা যখন জলতত্ত্বের দিক, তখন আমি এই কালারটাই করি, ব্লু কালার, নীল ধরনের এই কালারটা আমি সিলেক্ট করলাম এবং এদিকে এই কালারই করলাম। যদিও ওটা অনেক কটা কালার হয়ে গেছে, কিন্তু তাহলেও ঘরটাকে দেখতে কিন্তু মোটেও ভালো বাজে লাগছে না, খুব সুন্দরই দেখতে লাগছে। এবং ভালোই লাগছে, খুব ব্রাইট লাগছে, আমার তো বেশ ভালোই লাগছে। যদিও ভালো লাগার থেকেও বেশি যেটা, সেটা হলো যে আমার মনে খুব শান্তি হয়েছে যে যাক, আমি অন্তত জ্যোতিষীদের কথা মেনে, বাস্তুশাস্ত্র মেনে যে কালারগুলো করেছি, এবং এটা আমি একটু কিন্তু ফলাফলও পেয়েছি। এটা কিন্তু আমার নিজস্ব অভিজ্ঞতার থেকে আমি বলছি। আগে যেমন আমার হাজব্যান্ড, আমি এই রুমটায় শুই, তো আমাদের যে মতবিরোধ হতো, প্রচণ্ড তর্কাতর্কি, মতবিরোধ, প্রতিদিনই প্রায় কথা বলা বন্ধ, এতই রাগারাগি হয়ে যেত। কিন্তু এখন আর সেটা হচ্ছে না, রাগারাগি হচ্ছে কিন্তু আমরা আবার ফের মিটেও যাচ্ছে। তা আপনারা আমার এই কালারগুলো ভেবে দেখুন, যাদের কালার করা নেই তারা নতুন করে কালার করে নিন। সবার শেষে আমি যেটা বলতে চাইছি যে আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। আমি এই সম্বন্ধে অনেক কিছু ঘাটাঘাটি করে নিজে যেটা করেছি সেটা আমি আপনাদের সবাইকে জানাতে চাই। আমার আরও অন্যান্য রুমেও বিভিন্ন কালার দেখে রেখেছি এবং কয়েকটা রুমের কালারও করা হয়েছে, তো সেগুলোর সম্বন্ধেও বলবো। আপনারা যদি আরও কিছু কালার সম্বন্ধে জানতে চান, আমাকে কমেন্ট করুন, আমি অবশ্যই আপনাদের জানাবো। তবে আপনাদের প্রত্যেককেই আমি একটা কথা বলবো, যাদের কালার নেই তারা তো নতুনভাবে করতেই পারেন এই ধরনের মেনে, আর যাদের কালার আছে উল্টোপাল্টা,
তারা কিন্তু যদি পারেন, যদি আপনাদের সম্ভব হয়, তাহলে কিন্তু কালারগুলো বাস্তুমতে চেঞ্জ করে নিন। বাস্তুমতে কালার চেঞ্জ করলে দেখবেন আপনাদের জীবনে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো অতি শীঘ্র মানে অনেক কমে যাবে, মিটে যাবে। তো সেই জন্য আপনারা কালার করা থাকলেও ওটা চেঞ্জ করার ব্যবস্থা করুন। এবং আমার এই ভিডিওগুলো ভালো লাগলে আপনারা আবার কোশ্চেন করুন, আমি জানাবো। নমস্কার, সব ভালো। আমি আরও একটা যেটা বলতে চাচ্ছি যে আমাদের জীবনে কিন্তু এই কালারের ভীষণ প্রভাব পড়ে, এটা তো আপনারা সকলে জানেন। তার জন্য দেখেছেন তো নীলা বা কলা, কত রকমের সব আংটির কালার হয়, যেগুলো মানুষের মানে এই গ্রহগুলোকে ওরা ভালো রাখতে সাহায্য করে। তাই রঙের কিন্তু সত্যিই একটা প্রভাব আছে, এটা মানতেই হবে। এবং আমরা যারা মানি তাদেরকে তো অবশ্যই একটু ভেবেচিন্তে এগুলো করলে খুব ভালো হয়। আর সুন্দর বাড়িতে যারা রং করছেন তাদেরও তো এগুলো করতেই পারেন আপনারা নতুনভাবে একটু ভেবেচিন্তে। আর যাদের অলরেডি আছে রং, তাদের যদি কোনো অসুবিধে না থাকে, তারাও কিন্তু এই কালারগুলো একটু ভেবেচিন্তে আরেকবার করে নিলে খুব ভালো হবে। দেখবেন জীবনে আপনাদের সব সমস্যা মিটে যাচ্ছে এবং আপনারা যে বাধার সম্মুখীন হচ্ছিলেন সেগুলো সব দেখবেন কাটিয়ে উঠতে পারবেন। তাই জন্য যাদের কালার আছেও তারাও কিন্তু আপনারা একটু রুমের কালারগুলো চেঞ্জ করুন। আর আমার কাছ থেকে আপনারা জানুন কোনখানে। আমি তো যখন রং করা শুরু করার কথা হচ্ছিল তখন আমি এত মানে চিন্তায় পড়ে গেছিলাম কী করলে মানে ভালো হবে, কারণ রং একবার হয়ে গেলে তো আর বারবার করা হয় না। তো সেই জন্য আমি অনেক দেখে 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 আমি তো রাত্রি 2-3টের সময় জেগে যেতাম, জেগে মানে ভিডিও দেখতাম কী করে ঠিক করা যায়, কোন কালারটা কোন দিকে দিলে ঠিক হবে। আমার হাজব্যান্ড তো বলতো, বাবা এত তুমি চিন্তায় পড়বে জানলে। আমি বলতাম আর অন্য রঙ করতে হবে না, সব সাদা করে দাও বা ওই একদম হালকা কালার করে দাও, যেটাতে কোনো ঝঞ্ঝাট হবে না। কিন্তু সেটা আবার ওর পছন্দও ছিল না, কারণ অত হালকা কালার করলে মাঝে মাঝে ময়লা দাগগুলো বেশি চোখে পড়ে। তো সেই কারণে শেষকালে আমি অনেক বুঝে শুনে কালারগুলো সব দেখেছি। কালারগুলো দেখার পর আমি এগুলো সব জেনেছি। আপনারা আমার কাছে জানতে চাইলে কোশ্চেন করুন, আমি সব আপনাদের জানাবো। আর আমার ভিডিওগুলো দেখতে থাকুন, আমি আপনাদের সামনে আরও অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন সবাই, নমস্কার।